আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসটিভির পর্দায় মুনতাহা হিস্ট্রি নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হোসাইনি। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে আলোচনা শুনব। আলোচনার শুরুতেই চলুন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআখাযাহুমুল আযাব ইন্না ফী যালিকা লাআয়াহ وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আলোচনা চলে যাব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন মুফতি কারিমুল ইসলাম মুজাহিদি, খতিব পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ, শেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে হাফেজ মাওলানা নাইমুর রহমান নাইম, এমএ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। প্রথমেই মুফতি কারিমুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা সম্পর্কে যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াত সূরা আলাকের নাজিল করেছেন, তার মধ্যে প্রথম আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে শুধু বলেন নাই, এখানে নারীদেরকেও শামিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নরনারীর উপর ইলমি দিন শিক্ষা করা ফরজ। অতএব একজন নারী যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে এই নারীর জন্য এই নারীটা তার ঘরকে আলোকিত করতে পারবে, তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন। এই জন্যই নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটি আদর্শ মা দাও, আমি একটি আদর্শ জাতি উপহার দিব। কারণ যদি মা একজন ধার্মিক হয়, ক্ষুধাভীরু হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে, আদর্শবান সন্তান হবে। যেমন আমরা বড়পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনি, তো উনি আব্দুল কাদির জিলানী বড়পীর হওয়ার পিছনে তার মায়ের অবদান রয়েছেন। তারপর শুধুমাত্র পারলৌকিক শিক্ষা করলেই হবে না, জাগতিক শিক্ষাও আমাদের মা বোনদের অর্জন করতে হবে। এজন্যই যে আমরা যখন কোথাও কোনো সময় আমাদের মা বোনদের সিজার করতে যাই, সে সময় কিন্তু মহিলা ডাক্তারকে আমরা খুঁজি। এজন্যই খুঁজি কারণ আমরা চাই আমাদের সিজারটা, আমাদের মা বোনদের সিজারটা যেন মহিলা ডাক্তার দ্বারাই হয়। পর্দার লঙ্ঘন যেন না হয়। জি, পর্দার লঙ্ঘন যেন না হয়, কোনো মাহারাম পুরুষ যেন আমাদের না দেখে,
গায়ের মাহারাম পুরুষ যেন আমাদেরকে না দেখে, আমাদের মা বোনদেরকে না দেখতে পারে, সেদিকে আমরা খেয়াল রেখে আমরা চেষ্টা করি একজন মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার আসুক। আর মহিলা গাইনি ডাক্তার যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করাতে হবে। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে একটু তাকাইলে দেখা যায় একই সাথে ছেলেরা পড়াশোনা করতেছে, মেয়েরা পড়াশোনা করতেছে। এই অবাধে মেলামেশা করে পড়াশোনা করার কারণে, একসাথে পড়াশোনা করার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা জড়িয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আবার আসবো। হাফিজ মাওলানা নাইমুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, ইসলামে তো আসলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কন্যা সন্তান হিসেবে নারীর কি মর্যাদা রয়েছে ইসলামে, যদি আপনি বলতেন। শুকরিয়া প্রিয় মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইসলামে কন্যা হিসেবে নারীর বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমরা যদি এ ব্যাপারে জানতে চাই, পবিত্র কোরআনুল কারিমে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন যে আমি আসমান এবং জমিন এর মালিকানা আমার, এবং আমি যা চাই বা আমি যেটা মনে করি আমি সেটা তৈরি করি। আমি কাউকে কন্যা সন্তান অথবা কাউকে আমি পুত্র সন্তান দান করি। অত্র আয়াতে আল্লাহ তাআলা মূলত এখানে কন্যা সন্তানের ব্যাপারে আগে বলেছেন। তার মানে এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা নারী হিসেবে কন্যা সন্তানের বিশেষ মর্যাদা দান করেছেন। এছাড়াও কন্যা হিসেবে নারীর মর্যাদা বিশেষভাবে হাদিসে উল্লেখ রয়েছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিস পাওয়া যায়। এর ভিতরে অন্যতম একটা হাদিস হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছে, যার 3টা কন্যা সন্তান আছে, সে যদি এই 3টা কন্যা সন্তানকে তাদের সাথে ভালো আচরণ করে, তাদের ভালোভাবে দেখাশোনা করে, লালন পালন করে এবং সর্বশেষ তাদের সৎপাত্রস্থ করে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সেজন্য 3টা জান্নাত করে গেল, এরকম একটা বর্ণিত রয়েছে, যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। ফিরবো ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান। আমরা শুনছিলাম নারীর অধিকার নিয়ে আলোচনা। আমরা চলে যাব মাওলানা কারিমুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, কোনো নারীর হক যদি কেউ নষ্ট করে ফেলে, সেই ক্ষেত্রে আসলে ইসলামে কি শাস্তি নির্ধারণ করা হয়েছে? মোহতারাম, আমাদের সমাজের ভিতরে আমরা তাকালে দেখি অনেক সময় আমরা নিজেদের কন্যাদেরকে তাদের প্রাপ্য সম্পদ থেকে আমরা বঞ্চিত করি, ওয়ারিসদেরকে মিরাজ থেকে বঞ্চিত করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা নিসা 11 নং আয়াতের প্রথম অংশে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে একটা সন্তান, ছেলে সন্তান যতটুকু সম্পদ পাবে 2 জন কন্যা সন্তান মিলে তা পাবে। কিন্তু আমরা দেখি অধিকাংশ সময় বাবারা ওই ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসা কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার মিরাস থেকে বঞ্চিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন। অনেক সময় দেখা যায় ভাইয়েরাও তাদের বোনের সম্পত্তিকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় না। জি, বাবা ইন্তেকাল করলো, উচিত তো ভাই হিসাবে বোনের সম্পত্তিকে বুঝিয়ে দেয়া। এই ক্ষেত্রে অনেক সময় গড়িমসি করা হয় বাংলাদেশে। সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? জি, অনেকেই এটা করে থাকে। আর অনেকেই দেখা যায় যে বোনের হক নষ্ট করে তারা ওই হজ করতে যায়, বড় বড় পাঞ্জাবি পরে, টুপি পরে, জুব্বা পরে, ওনারা মনে করে আমরা অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। অথচ যে ব্যক্তি অন্য একজন মুসলমানের
এক বিগত পরিমাণ শিবরম মিনাল আর্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বিগত পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 তবক জমিন তার গলার ভিতরে ঝুলিয়ে দিবেন। এই হাদিস দিয়েই যদি আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের সমাজের মানুষগুলো যদি জানতো যে একটা মেয়ের হক কতটুকু, একটা বোনের হক কতটুকু, একটা স্ত্রীর মর্যাদা কতটুকু, হক কতটুকু, তাহলে এই শাস্তি যদি তারা অনুধাবন করতে পারতো বা বুঝতে পারতো, তাহলে আমাদের সমাজের ভিতরে এই কাজগুলো তারা করতো না। জি, ধন্যবাদ মোহতারাম। মাওলানা নাইমুর রহমান, আপনার কাছে জানতে চাইব, স্ত্রী হিসাবে আসলে ইসলামে নারীর মর্যাদা কীরকম বলা হয়েছে যদি বলতেন আপনি। সত্যিকার অর্থে ইসলামে যেমন কন্যা হিসেবে নারীর মর্যাদা দেওয়া হয়েছে, অনুরূপভাবে স্ত্রী হিসেবেও তাদের ব্যাপক মর্যাদা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কোরআনে জানতে পারি, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা হচ্ছে নারীদের পোশাক এবং নারীরা হচ্ছে তোমাদের পোশাক, অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। এখানে আল্লাহ তাআলা মূলত স্বামী স্ত্রী উভয়ের মর্যাদা একই প্রদান করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অন্যত্র বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর মর্যাদা সম্পর্কে বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় যে ব্যক্তি তার স্ত্রীর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এছাড়াও স্ত্রীর মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে আমরা জানতে পারি, দেখতে পাই যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন যে ব্যক্তির স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে এবং তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করে। তো এছাড়াও আল্লাহ তাআলা স্ত্রীদের মর্যাদার সম্পর্কে আরও যদি আমরা জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন যে ফাতেমা হচ্ছে আমার মেয়ে, ফাতেমা একজন নারী, তো আমি যেমন ফাতেমাকে ভালোবাসি, অনুরূপভাবে তোমাদেরও উচিত যে প্রত্যেকটা নারীকে সেই জায়গা থেকে মর্যাদা প্রদান করা। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আবারও আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে আবারও ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সার্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা শুনছিলাম ইসলামের নারীর অধিকার এবং মর্যাদা নিয়ে আলোচনা। আমরা মাওলানা কারিমুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, ইসলাম প্রচারের ক্ষেত্রে আসলে নারীদের ভূমিকা কতটুকু ছিল, এই বিষয়ে যদি বলতেন আপনি। মোহতারাম, ইসলাম প্রচারের ক্ষেত্রে পুরুষদের যেমন অবদান রয়েছে, ঠিক তদ্রূপভাবে নারীদেরও অবদান রয়েছে। যে জন্যই প্রবাদ বাক্যে বলা হয়েছে যে একাকী বিজয়ী হয়নি কবু, পুরুষের তরবারি সাহস দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি জুগিয়েছে নারী। সেজন্যই একজন পুরুষ যেভাবে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করেছেন, ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, মহিলা সাহাবীগণও ইসলাম প্রচারের জন্য তারা অগ্রগামী ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারাটা দিন মাঠে ঘাটে মানুষদেরকে দাওয়াত দিয়ে যখন শ্রান্ত হয়ে যেতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারক আসতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সান্ত্বনার বাণী শোনাতেন। সবচেয়ে মজার বিষয় হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের প্রথম ওহীগুলো নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে আক্রান্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, জাম্মিলুন, হে খাদিজা, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, কারণ তিনি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, কারণ আপনার কোনো ক্ষতি কোনো শয়তান করতে পারবে না, এজন্যই, কারণ আপনি কখনো মানুষের হক নষ্ট করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে গেলেন, নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ক্ষেত্রে তিনাকে এত সহযোগিতা করলেন, তিনার সন্তানরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘিরে ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে লাগলেন। হঠাৎ করে একটা ইহুদি মুশরিক এসে হযরত নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আক্রমণ করলেন। ইতিহাসের মধ্যে লেখা আছে 12 থেকে 13টা তীর পর্যন্ত তিনাকে মারা হলো, তিনার শরীরে বিঁধে গেলেন। তারপরেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা থেকে দূরে সরে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটা দেখে বললেন, আমি উহুদের ময়দানে চারদিকে তাকিয়ে দেখেছি আমার নুসাইবাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধন্যবাদ মোহতারাম, আমাদের সময় একেবারে শেষ দিকে। মোহতারাম, আপনার কাছে জানতে চাইবো, মা হিসেবে ইসলামে নারীর মর্যাদা আসলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদি বলতেন আপনি। শুকরিয়া প্রিয় মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মূলত ইসলাম মা হিসেবে নারীর ব্যাপক মর্যাদা প্রদান করেছে। এক্ষেত্রে আমরা যদি সূরা বানী ইসরাঈলের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদতের পাশাপাশি আমার ইবাদতের পরেই তোমরা তোমার পিতামাতার খেদমত করো। তো অত্র আয়াত কিন্তু এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা এই মাতার ব্যাপারে অর্থাৎ মায়ের ব্যাপারে এখানে বিশেষভাবে তাগিদ প্রদান করেছেন। আমরা যদি আরও ভালোভাবে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম অসংখ্য হাদিস বলা যেতে পারে। যেমন এক সাহাবী আল্লাহ নবীর সম্মুখে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে কোন ব্যক্তি সবচাইতে ভালো আচরণ বা ভালো ব্যবহার পাওয়ার সে দাবি রাখে বা হক রাখে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সাহাবী তখন আবার প্রশ্ন করলেন, এরপরে কে? আল্লাহ নবী তখন বললেন যে তোমার মা। সাহাবী তখন পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর আবার যখন চতুর্থবার প্রশ্ন করলেন যে এরপরে কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। এটা আসলে প্রমাণ করে যে সত্যিকার অর্থেই ইসলাম নারী হিসেবে মায়ের ব্যাপক মর্যাদা প্রদান করেছেন। আমরা আরও যদি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যুদ্ধে যেতে চাও, তাহলে তোমাকে কে বাধা প্রদান করছে? এরকমভাবে তিনি বললেন। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ বাধা প্রদান করে নাই, তবে আমার এক অসুস্থ মা বাড়িতে আছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? কিন্তু আমার তো যুদ্ধে যেতে মন চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়িতে ফিরে যাও এবং তোমার মায়ের সেবা করো। মায়ের সেবা করলে যুদ্ধের থেকে বড় সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। জি, ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমাদের দেখতে দেখতে সময় একেবারেই ফুরিয়ে এসেছে। আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে। আবারও দেখা হবে আগামী পর্বে। যাওয়ার আগে অবশ্যই আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। এই পৃথিবীর যে দিকে তাকাই, এই পৃথিবীর যে দিকে তাকাই, দেখি তোমার দান, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। শুকনো ভূমিতে পুষ্প ফোটাও বৃষ্টির পরশ দিয়ে, ডানা মেলে ওরে পাখি তোমারি গান গেয়ে। শুকনো ভূমিতে পুষ্প ফোটাও বৃষ্টির পরশ দিয়ে, ডানা মেলে ওরে পাখি তোমারি গান গেয়ে। তোমার দয়া থাকলে আমি, তোমার দয়া থাকলে আমি পাবো পরিত্রাণ, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষকে দিয়েছ, সৃষ্টিকুলের জীবিকার ভার তুমি তো নিয়েছ। ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষকে দিয়েছ,
সৃষ্টি কুলের জীবিকার ভার তুমি তো নিয়েছো। তোমার দয়া থাকলে আমি, তোমার দয়া থাকলে আমি পাবো পরিত্রাণ। তুমি রহমান।